হ্যালো বন্ধুরা, পিছনে দেখো ব্যাকগ্রাউন্ডে দেখো ভিক্টোরিয়াটা দেখে তোমরা বুঝতে পারছো আজকে আমি আছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে। কি সুন্দর আর্কিটেকচার, অসাধারণ। মানে জর্জ ফাইভের এই যে আর সুন্দর স্ট্যাচু বানানো আছে, পুরোটাই ভীষণ দারুণ লাগছে। দেখো এই যে রানী ভিক্টোরিয়ার স্ট্যাচু এখানে আছে, আর একবারও ফটো তোলার স্কোপ পাচ্ছি না, এত লোকের ভিড়। আর দেখো এইরকম সুন্দর স্ট্রাকচার। হ্যালো বন্ধুরা, পিছনে দেখো ব্যাকগ্রাউন্ডে দেখো ভিক্টোরিয়াটা দেখে তোমরা বুঝতে পারছো আজকে আমি আছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে। অনেক দিন বাদে আমি এসেছি ভিক্টোরিয়াতে। ভীষণ দারুণ লাগে আমার ভিক্টোরিয়াতে। এর আগে অনেকবার এসেছি, কিন্তু মাঝখানে অনেক বছর আসা হয়নি। আর এই যে চলে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়াল। এটা দারুণ একটা রানী ভিক্টোরিয়ার উদ্দেশ্যে এটা বানানো হয়েছিল। দেখতে পাচ্ছ তোমরা, আমরা টিকিট কেটেছি 50 রুপিস করে এন্ট্রান্স ফি ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের। দেখো 50 রুপিস ভিতরে ঢোকার ফিস। দেখো এই সেই ভিক্টোরিয়া, সেই ফেমাস ভিক্টোরিয়া, যেটার প্রচুর ইতিহাস আছে। আর এটা হচ্ছে মিউজিয়াম, এর ভিতরে আমি আগেও গেছি। এখানে অনেক কিছু মিউজিয়ামের। দেখো বন্ধুরা, ঢুকে গেছি আমরা ভিক্টোরিয়াতে। এখানে খুবই সুন্দর আর্কিটেকচার দেখতে পাচ্ছ ভিতরে। আর এই যে দেখো রুফটা দারুণ দারুণ, ভীষণ সুন্দর রুফ। তোমাদের দেখাচ্ছি, কি সুন্দর আর্কিটেকচার, অসাধারণ। দেখো দেখতে পাচ্ছ সুন্দর স্ট্যাচু বানানো আছে, পুরোটাই ভীষণ দেখার মতো। দেখো ওপরে এই যে যাচ্ছে ভিক্টোরিয়ার একদম টপটা, দারুণ লাগছে। এখানে অনেক কিছু দেখার আছে। তাঁতিয়া টুপি ড্রেস, এই যে তাঁতিয়া টুপি। দেখো এখন আছি পুরো ভিতরে। দেখো একটু আগেই দেখছিলাম তাঁতিয়া টুপি ড্রেস। আর এখানে সুন্দর অনেক, দেখো কি সুন্দর পিকচারগুলো। আর আমার তো সবচেয়ে ভাল লাগে এই যে ওপরটা এরকম ডোম লাইক স্ট্রাকচার করে কি সুন্দর করা হয়। দেখো এই যাচ্ছে সেই ফেমাস ফটো, সেই আগেকার একটা পিকচার, যখন রাজা মহারাজারা এইভাবে যেত। দেখো পিছনেও একটা খুব সুন্দর পিকচার রাখা আছে। পিকচারগুলো দেখে মনে হচ্ছে যেন মানে এখনো লাইভ আছে, মানে জীবন্ত পিকচার মনে হচ্ছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল সবসময়ই সুন্দর। আজ থেকে 10 ইয়ার্স আগেও যতটা সুন্দর ছিল, এখন আরও সুন্দর হয়েছে। দেখো ভীষণ সুন্দর। দেখো তাঁতিয়া টুপির ড্রেস রাখা আছে, আর ভিতরে খুব সুন্দর পেন্টিং রাখা আছে, অসাধারণ পেন্টিং। আর তোমাদের বলি, এখানে যদি তোমরা কেউ আসতে চাও তাহলে নির্ধারিত
তোমরা যদি কেউ এখানে আসতে চাও তাহলে সকাল 10টা থেকে 6টার মধ্যে আসবে। আর টিকিট হচ্ছে 50 রুপিস করে। দারুণ লাগছে। দেখো এই যে রানী ভিক্টোরিয়ার স্ট্যাচু এখানে আছে, আর একবারও ফটো তোলার স্কোপ পাচ্ছি না, এত লোকের ভিড়। আর দেখো এইরকম সুন্দর স্ট্রাকচার, দারুণ লাগছে। ভীষণ সুন্দর মনুমেন্ট, ভীষণ সুন্দর একটা মনুমেন্ট। শোর্ড রাখা আছে, দেখো এই যে শোর্ড রাখা আছে, রাজারা ইউজ করতো এরকম, যে সমস্ত অস্ত্র শস্ত্র ইউজ করতো সেটা রাখা আছে। এই দেখো বসার চেয়ার, ভীষণ সুন্দর। এই যে সামনে দাঁড়িয়ে আছি, এগুলো আগেকার যুগের রাজারা ইউজ করতো, সেগুলো শোর্ড রাখা আছে। দেখো ভীষণ সুন্দর। দেখো বন্ধুরা ভীষণে ভিতরে দারুণ লাগছে, লাইটের রিফ্লেকশনটা যখন হচ্ছে এত সুন্দর লাগছে, পুরো পুরো ভিতরের মনুমেন্টটাই দারুণ লাগছে। स्वामी विवेकानंद দেখো বন্ধুরা এখন যে দাঁড়িয়ে আছি এটা একটা স্ট্যাচু, এটা হচ্ছে ক্লাইভ, এটা ক্লাইভের লর্ড ক্লাইভের স্ট্যাচু। দেখো এই যে লর্ড ক্লাইভের স্ট্যাচু। আর এখানে না অনেক মেশিন গান আছে, অনেক মেশিন গান আছে। দেখো এই যে মেশিন গান রাখা আছে, এটা হচ্ছে ফ্রেঞ্চ মেশিন গান। আর অনেক কিছু দেখার আছে, ভীষণ সুন্দর। দেখো এই যে আরেকটা এখানে গান রাখা আছে, দেখো কম্বাইন এখানে লেখা আছে। দেখো তখনকার যুগে ব্যবহৃত রাইফেল, এটা ওয়ার্ল্ড ওয়ার 1-এ ইউজ হয়েছিল এই রাইফেলটা। দেখো রাইফেল রাখা আছে। তো এখানে অনেক বড় বড় মনীষীদের, যেমন স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, এই যে বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, সবার এইরকম পিকচার রাখা আছে। দেখো এখন যেখানে আছি ভিক্টোরিয়া মেমোরিয়ালেরই একটা পার্ট। এখানে আমাদের বড় বড় মনীষীদের অনেক পিকচার রাখা আছে, যেমন স্বামী বিবেকানন্দ, এই যে স্বামী বিবেকানন্দের পিকচার, বিদ্যাসাগরের পিকচার এরকম রাখা আছে এখানে, খুবই সুন্দর দেখতে।
নতুন করেছে মনে হয়, আমি আগের বার যখন এসেছিলাম আজ থেকে 10 ইয়ার্স এগো তখন ছিল না। এখানে আমাদের মহান মহান ভারতীয় সংস্কারগণ তাদের তাদের পিকচার রাখা আছে, দেখো ভীষণ সুন্দরভাবে। এই যে ভিক্টোরিয়া মেমোরিয়ালের একটা পার্ট এগুলা। দেখো এখানে রাখা আছে রাইফেল আর অনেক ধরনের আয়রন এমারেল্ড রাখা আছে, যেগুলো আগে ইউজ হতো। এখানে দেখো কত কিছু রাখা আছে, এখানে অনেক ধরনের সোর্ড আর অনেক কিছু যুদ্ধে ব্যবহৃত হতো যেগুলো, সেগুলো রাখা আছে। আর এখানে দেখো গান, দেখো রাইফেল, বক্স, যেগুলো তখনকার যুগে ইউজ হতো সেগুলো সব আছে। বন্ধুরা দেখো আমরা এখন চলে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের ফার্স্ট ফ্লোরে। এখান থেকে বাইরের ভিউটা দেখো, দারুণ লাগছে। বাইরের ভিউটা খুব সুন্দর লাগছে। ভিক্টোরিয়ার ফার্স্ট ফ্লোরে এসেছি। দেখো এখান থেকে বাইরের ভিউটা দারুণ লাগছে, ভীষণ সুন্দর। আছি ভিক্টোরিয়ার ফার্স্ট ফ্লোরে। এই ফার্স্ট ফ্লোরে থেকে বাইরের ভিউটা দারুণ লাগছে, দেখো সুন্দর গ্রাস আর রাস্তাটা দেখো, ভিক্টোরিয়ার রাস্তাটা পুরো দারুণ লাগছে, ভীষণ সুন্দর ভিউ এই ফার্স্ট ফ্লোর থেকে। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, এই যে ফার্স্ট ফ্লোরে আছি আমরা, দারুণ সুন্দর জায়গা। সুন্দর মনুমেন্ট একটা, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, ভীষণ সুন্দর। এটা মার্বেল পাথর দিয়ে, হোয়াইট মার্বেল দিয়ে বানানো হয়েছিল। আস্তে সন্ধে হচ্ছে, এখন 5টা বাজে। দেখো এখন লাইটটা জ্বালিয়ে দিয়েছে ভিক্টোরিয়ার, এটা 6টা পর্যন্তই খোলা থাকবে। বন্ধুরা এখন বাজে 5:30, আর এখন দেখো পিছনে তোমরা দেখতে পাচ্ছ, পিছনে ভিক্টোরিয়ার লাইটটা জ্বালিয়ে দিয়েছে। পিছনে ভিক্টোরিয়ার যখন পুরো লাইটগুলো জ্বালানো হয় বিল্ডিংটা অপূর্ব লাগে, তাই আমরা ওয়েট করছি ভিক্টোরিয়ার এই লাইট পুরো জ্বলার জন্য। আমরা কাছ থেকে ফটো তুলবো। ঝর্ণা হচ্ছে, সুন্দর ঝর্ণা, আর তার সামনে দেখো ভিক্টোরিয়ার পুরো লাইটটা জ্বলছে, পুরো ভিক্টোরিয়াটাকেই অসাধারণ লাগছে। দেখো বন্ধুরা এখন যাওয়ার টাইম হয়ে গেছে, পিছনে ভিক্টোরিয়াটাকে দেখো দারুণ লাগছে, এখানে ঝর্ণা হচ্ছে আর ভিক্টোরিয়ার সবকটা লাইট অন আছে আর দারুণ লাগছে। দেখো এখানে এখন কম কম লাইট, তাই এরকম আমাকে অন্ধকার লাগছে, কিন্তু দেখো পিছনে ভিক্টোরিয়াটাকে দারুণ লাগছে। মানে তোমরা যদি এখানে আসো, তোমাদের বলবো তোমরা সকাল 10টা থেকে 6টার মধ্যে, 6টা পর্যন্ত খোলা থাকে।